সম্মানিত আজকের মসজিদের মুসল্লি, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত পরিসরে দুনিয়া বিমুখতার উপরে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন। তার পিছনে একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। মানুষ যখন কোনো কাজ করে, যে কোনো কাজ যখন সে করে, সে কাজের পিছনে মানুষের ব্যক্তিগত কিছু উদ্দেশ্য থাকে। কেউ যখন জমিতে ধান রোপণ করে, ধান রোপণ করার পিছনে তারও একটা উদ্দেশ্য আছে। সেখানে অনেক ধান হবে, তা থেকে বিক্রি করে কিছু টাকা পাবো, সেটা থেকে আমি আমার জীবন পরিচালনার জন্য কিছু খাদ্যদ্রব্য কিনবো। সে ধান থেকে চাউল হবে, চাউল থেকে ভাত হবে, সেটা খেয়ে জীবন যাপন করবো। এই যে বিশাল পরিকল্পনা, এটা প্রত্যেকটা কাজের পিছনে মানুষের একটা পরিকল্পনা। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠানোর পিছনেও একটা পরিকল্পনা আছে। সেটা কি আল্লাহ তাআলা উল্লেখ করলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে, এই মানব জাতিকে, মানব মণ্ডলীকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। আমি আমার ইবাদত ব্যতীত অন্য কারো গোলামি, অন্য কারো দাসত্ব করার জন্য আমি কি করি নাই, পাঠাই নাই। কেবলমাত্র মহান রব্বে কারীমের গোলামি করবে, এই জন্য মহান রব পৃথিবীতে আমাদের পাঠিয়েছে। দুনিয়াটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষ কিছু সময়ের জন্য এসেছে, অল্প কিছু সময় থাকবে, এরপরে চলে যাবে। মুসাফির যেমন তার বাড়ি থেকে কিছু সময়ের জন্য বাইরে বের হয়, কোন সফরে যায়, ঠিক তেমনি মানুষ মুসাফিরের বেশে এই পৃথিবীতে এসেছে। একটা সময় মানুষকে এই দুনিয়া ছেড়ে এই পৃথিবীটাকে ত্যাগ করে চলে যেতে হবে। তাই তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা, এই দুনিয়াটা শুধুমাত্র ভোগের বস্তু। যে দুনিয়ার জন্য তুমি পাগল করা, যে দুনিয়ার জন্য তুমি শুধুমাত্র তোমার এই দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য হালালকে হালাল মনে করনি, হারামকে হারাম মনে করনি, অন্যায়কে অন্যায় মনে করনি, জুলুমকে জুলুম মনে করনি, সবকে মিশায় একাকার করে দিয়ে তুমি দুনিয়া হাসিলের জন্য সবসময় ছুটতে থেকেছো, দুনিয়ার পিছনে দৌড়াতে থেকেছো। অথচ তুমি একটা বারের জন্য ভাবলে না তুমি আসলে কি জন্য পৃথিবীর বুকে, কতদিন তুমি এই পৃথিবীতে থাকবে, আবার যখন তুমি বিদায় গ্রহণ করবে এই দুনিয়া থেকে তুমি কি দিয়ে যাবে। এই দুনিয়া, যে দুনিয়াতে তুমি এত ব্যস্ত হয়েছ, যে দুনিয়ার সফলতা, যে দুনিয়ার সফলতা উপার্জনের জন্য তুমি তোমার জীবনের প্রত্যেকটা সময়কে একাকার করে দিয়েছ, তুমি কি একটা বারের জন্য ভেবেছো, এই মস্তিষ্ক দিয়ে চিন্তা ভাবনা করেছো যে এই দুনিয়া তোমাকে কতক্ষণ রাখবে? যখন একজন মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে কবরস্থানে তাকে নিয়ে যাওয়া হয়, কবরস্থ করা হবে, ছেলে সন্তান সবাই দাঁড়িয়ে আছে, বাবা খাটলিতে শুয়ে আছে, বাবাকে খাটলা থেকে নামানো হলো, খাটলি থেকে নামিয়ে কবরে রেখে দেওয়া হচ্ছে, সবাই তাকিয়ে আছে তার দিকে। সে দুনিয়া ত্যাগ করে চলে গেছে, মাটিতে তাকে দাফন করে দেওয়া হচ্ছে, বুকটা যেন কেমন ধড়ফড় ধড়ফড় করছে। অথচ কি একবার চিন্তা করেছেন, ওই যে মানুষটি, যে মানুষটির এত কিছু করলো দুনিয়ার জন্য, আজকে সব ছেড়ে ওই মানুষটি কবরে চলে যাচ্ছে। আপনি এতটা কষ্ট অনুভব করছেন, তারপর ওই মানুষটি একবারও আপনার কাছে ছাড়াচ্ছে। একটু পরেও তাকে কাফন দাফন করে দিয়ে তার উপরে একটা বাঁশের কঞ্চি দিয়ে মাটি চাপা দিয়ে দেওয়া হবে। কোন রকমে যদি জায়গা একটু ভয়ানক হয় তাহলে বাঁশের কঞ্চি দিয়ে ঘিরে দেওয়া হয়।
এছাড়া আর কিছুই না, আপনার সাথে আর কিছুই যাবে না। এই তো আপনার দুনিয়া, সময় ফুরিয়ে গেছে, লাথি মেরে দুনিয়া থেকে আপনাকে বের করে দিচ্ছে। আফসোস, এই দুনিয়ার জন্য আপনি আমি পাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলছেন যে দুনিয়ার জন্য আপনি আমি পাগল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কিরামদের নিয়ে আছেন, সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞেস করছেন, হে আমার সাহাবায়ে কিরামরা, লক্ষ্য করো তো, সাগরের মধ্যে একটা আঙ্গুল কিংবা পানির মধ্যে, অনেক পানির মধ্যে একটা আঙ্গুল ডুবাই দিলেন, আঙ্গুল ডুবাই আঙ্গুলটা উঠাচ্ছেন আর বলছেন, হে আমার সাহাবায়ে কিরামরা, দেখো তো এই আঙ্গুলের পানি আর দুনিয়ার এই সমুদ্রের পানি, এই আঙ্গুলের পানি আর এই সমুদ্রের পানি কোনটা বেশি? সমুদ্রের পানি। আঙ্গুলের পানি তো কেবলমাত্র এক ফোঁটা। আল্লাহর নবী বুঝালেন যে এই আঙ্গুলের পানি হচ্ছে দুনিয়া আর সমুদ্রের পানি হচ্ছে পরকাল। সুবহানাল্লাহ, যার কোনো কুল কিনারা নেই, যার কোনো শেষ নেই। অথচ এই সাময়িক আঙ্গুলের পানি যে দুনিয়া, এই দুনিয়ার জন্য আপনি ব্যতিব্যস্ত, একটু পরে আঙ্গুলের পানি শুকিয়ে যাবে, তখন আপনার হাল কি হবে? একবার চিন্তা করেছেন আমি আপনাকে কি দিয়ে বাঁচাবো? দুনিয়া কতটা কতটা নগণ্য, দুনিয়া কতটা তুচ্ছ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কিরামদের নিয়ে চলছেন। এবার সামনে একটা মরা ছাগল পড়ে আছে। আল্লাহর নবী তার সাহাবায়ে কিরামকে বলছেন, হে আমার সঙ্গী সাথী শোনো, এই যে দেখো যে ছাগলটি পড়ে আছে, এই ছাগলটিকে তোমরা কি ক্রয় করবে? আল্লাহর নবীর সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো মরা ছাগল, এটা ক্রয় করে আমরা কি করব? আল্লাহর নবী বলছেন, মাত্র 1 দিরহাম, মাত্র 1 দিরহামের বিনিময়ে তোমরা কি ক্রয় করবে? তো আল্লাহর নবীর সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা যদি এমনিতেও দেন আপনি আমাকে, তবু এই ছাগলটি আমি ক্রয় করব না, কারণ এটাতে কোনো লাভ নেই। আল্লাহর নবী বলছেন, এই দুনিয়ার মূল্যটা তেমনি আল্লাহর কাছে। তোমার কাছে যেমন ছাগলের কোনো মূল্য নেই, আল্লাহর কাছে দুনিয়ারও কোনো মূল্য নেই। অথচ এই দুনিয়া নিয়ে কতটা ব্যতিব্যস্ত, দুনিয়া একটু ক্ষমতার জন্য, দুনিয়া একটু শক্তির জন্য, দুনিয়া একটু পাওয়ারের জন্য, দুনিয়া একটু সুখ শান্তির জন্য আপনি সবকে একাকার করে দিচ্ছেন। আঘাত করতে ভয় করছেন না, মানুষের উপর জুলুম করতে ভয় করছেন না, মানুষের হক ছিনিয়ে নিতে ভয় করছেন না। ভাই বোনের হক ছিনিয়ে নিচ্ছে, বোন ভাইয়ের হক ছিনিয়ে নিচ্ছে। এইভাবে সমাজ যেন কতটা নিকৃষ্ট সমাজে পরিণত হয়ে যাচ্ছে। একটা বার চিন্তা করেছেন, যখন কালকে আমাদের ময়দানে, সে হাসরের ময়দানে আপনাকে পাকড়াও করা হবে, আপনাকে ধরা হবে, সেই দিন আপনার অবস্থাটা কি হবে? বোন যখন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, বোন যখন ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে বসবে যে আল্লাহ, এই যে আমার ভাই, আমার বড় ভাই, আমার মেজো ভাই আমার সম্পদ, আমার হক মেরে দিয়েছে, সেই দিন আপনি কোথায় যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কিরামকে বলছেন, আতাদরুনা মাল মুফলিস, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো মুফলিস অসহায় ব্যক্তি কারা? আল্লাহর নবীর সাহাবীরা বলছেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহামা লাহু ওয়া লা মাতা'a ইয়া রাসূলুল্লাহ। মুফলিস অসহায় ব্যক্তি আমাদের মাঝে তাদেরকেই বলে থাকি যাদের সহায় সম্পত্তিও নেই, টাকা পয়সাও নেই, এদেরকে আমরা মুফলিস বলে থাকি। তখন আল্লাহর নবী বলছেন, হে আমার সঙ্গী সাথী, তোমরা যাকে মুফলিস অসহায় বলছো, মূলত এরা মুফলিস নয়, মূলত এরা অসহায় নয়, মূলত এরা হতদরিদ্র নয়। হতদরিদ্র তো তারাই যারা এই দুনিয়াতে অনেক ইবাদত করেছে, বড় আবেদ, ইবাদতের পাহাড় জমিয়ে ফেলেছে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করত, জামাতের সাথে রমাদান মাসের সিয়াম পালন করত, হজ করত, যাকাত প্রদান করত, দান সাদাকা করত, সর্বদাই জিকির আজকারে ব্যস্ত থাকত। এমন একজন ব্যক্তি হচ্ছে যখন হাসরের ময়দানে তার বিরুদ্ধে সে যখন মাজলুম ব্যক্তির মামলা দায়ের করে বসবে, এই যে আপনি আপনার প্রতিবেশীর সম্পদ একটু আইনটা চেপে দিয়েছেন, আপনি আপনার প্রতিবেশীর হকটা মেরে দিয়েছেন, আপনি এলাকার মেম্বার, আপনি এলাকার চেয়ারম্যান, আপনাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে 50টি কম্বল দিয়ে পাঠানো হয়েছিল অসহায়দের জন্য, আপনি তার মধ্য থেকে 48টি কম্বল বিতরণ করেছেন আর 2টি কম্বল নিজের ঘরে লুকিয়ে রেখে দিয়েছেন। এই যে আপনি অসহায়দের, হতদরিদ্রদের হক মেরে দিয়েছেন, সেই দিন এই মাজলুম ব্যক্তি
যার হক মেরে দিয়েছেন সে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। বলবে আল্লাহ এই আমার হক মেরে দিয়েছে, তার কাছ থেকে আমি একটা কম্বল পেতাম, সে কম্বলটা আমাকে দেয়নি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হকটাকে বুঝিয়ে দেওয়ার জন্য ওই জালিমের কাছ থেকে নেকিগুলো নেবেন আর মাসলুমকে দিয়ে দেবেন। এইভাবে দিতে 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 এক পর্যায়ে জালিমের নেকি ফুরিয়ে যাবে। তখন মাজলুম ব্যক্তির গুনাহগুলোকে নিয়ে, পাপগুলোকে নিয়ে জালিমের উপর চাপিয়ে দেওয়া হবে। সেই দিন আপনি কোথায় যাবেন? يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم شأن يغنيه। যেই দিন ভাই ভাইয়ের কাজে আসবে না, বোন বোনের কাজে আসবে না, মা মেয়ের কাজে আসবে না, বাবা ছেলের কাজে আসবে না, স্বামীর কাজে আসবে না, সবাই সবাইকে প্রত্যাখ্যান করবে আর পিছনে সরে যাবে, সবাই সবাইকে অস্বীকার করবে আর পিছনে সরে যাবে। সেই দিন আপনার হালত কি হবে? যেই প্রিয়তমা স্ত্রী, যেই প্রিয়তমা স্ত্রীর জন্য আপনি আপনার পরিবারকে ছেড়েছেন, যেই প্রিয়তমা স্ত্রীর জন্য আপনি আপনার সব কিছুকে ছেড়ে দিয়ে আলাদা হয়ে গেছেন, সেই প্রিয়তমা স্ত্রী আপনাকে অস্বীকার করবে, বলবে পৃথিবীতে আমার কোনো স্বামী ছিল না। সেই দিন আপনার হালতটা কি হবে? সেই দিন আপনার অবস্থাটা কি হবে? আশ্চর্য! আপনি আমি যার পিছনে ছুটছি, যেই জিনিসটা অর্জন করার জন্য দৌড়াচ্ছি, অথচ সেই জিনিসের চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য আরো উন্নত মানের, আরো দামি জিনিস রেখেছেন। মনে করেন আজকের সমাজে যদি কোনো ব্যক্তি আপনাকে পিছন থেকে ডাক দিয়ে বলে, অমুক ব্যক্তি শোনো, আমি তোমাকে একটা মোটরসাইকেল দিতে চাই ফ্রিতে, কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না, জাস্ট তোমাকে আমি মোটরসাইকেলটা দিব, মোটরসাইকেল চালানোর জন্য তেলও দিব, তুমি একটা বছর, পুরো এক বছর যদি এই মোটরসাইকেলটা আমার দেওয়ার নিয়ম কানুন অনুযায়ী চালাতে পারো, তাহলে এক বছর শেষে আমি তোমাকে একটা কার উপহার দেব, আমি তোমাকে একটা মাইক্রো দেব। আপনি যদি জানতে পারেন যে এর পিছনে কোনো সমস্যা নেই, এর পিছনে কোনো কারণ নেই যে আমার কোনো ক্ষতি হতে পারে, তাহলে কি আপনি নেবেন না? আমার তো মনে হয় আমি নেব। সবাই নিতে চাইবে, এমনিতেই দিচ্ছে, নিলে মানে কোনো সমস্যা হবে না, আবার তেলও দিবে চালানোর জন্য। আর এক বছর নিয়ম কারণ অনুযায়ী চালালে এক বছরের মাথায় আবার কি দিবে? একটা মাইক্রো উপহার দিবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চাইতে উত্তম কিছু দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আপনি কি কখনো দাবি করেছিলেন, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে পাঠান, আমি আপনার দেওয়া নিয়ম কানুন অনুযায়ী আমার জীবন যাপন করে আসবো, তারপরে আপনি আমাকে কিছু উপহার দিয়ে দেন? বলেছিলেন কখনো? বলেন নাই। আপনি আমি কখনো দাবি করি নাই। অথচ মহান সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিধান দিয়েছেন, সেই সংবিধান অনুসারে আপনার আমার জীবন গঠন করার জন্য নির্দেশনা দিয়েছেন। এবার আল্লাহ বলছেন, যদি এই নির্দেশনা তুমি ফলো করো, তাহলে তোমাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নীতিমালা অনুসারে তোমরা যদি চলো, তোমাদের কোনো ভয় নেই, টেনশনও নেই, এবং তোমরা চিরস্থায়ী জান্নাতে বসবাস করবে। আল্লাহ তাআলা কি ওয়াদা করবেন? যদি তোমরা এগুলো মেনে নাও, তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, এই দুনিয়ার সংক্ষিপ্ত সময়, এই অল্প টাইম, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন এই মসজিদ থেকে আজকে আপনি বের হতে পারবেন? মসজিদে আপনার মরণ আসতে পারে, বের হতে হতে রাস্তার উপরে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে আপনাকে মেরে ফেলতে পারে। এই যে সংক্ষিপ্ত অল্প একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, এবং এই অল্প সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখানো পথ এবং পদ্ধতিকে অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। যদি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের ভয় করার কোনো কারণ নেই, আমি তোমাদের জন্য প্রস্তুত রেখেছি চিরস্থায়ী জান্নাত, যেখানে তোমরা সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করবে। যে জান্নাতের দেওয়াল ইটগুলো হচ্ছে স্বর্ণ এবং রৌপ্য দ্বারা তৈরি, যে আপনার দেওয়ালের সিমেন্ট গুলো লাগানো থাকবে, এটা থাকবে বেশি। চিন্তা করেছেন? এত সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ জান্নাত আপনার আমার জন্য প্রস্তুত করে রেখেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ
এই জান্নাত, অথচ এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখানো পথ এবং পদ্ধতিকে ছেড়ে দিয়ে আপনি আমি সংক্ষিপ্ত সময় অল্প টাইম কিছু সুখ বিলাসিতার জন্য দৌড়াদৌড়ি করছি। আপনি আমি মনে করেছি দুনিয়াতে কোটি কোটি টাকা উপার্জন করাটাই সফলতা। আপনি আমি মনে করেছি দুনিয়াতে ব্যাংক ব্যালেন্স তৈরি হবে, এটাই আমার সফলতা। দুনিয়াতে ভালো মন্দ খাবো, ভালো জায়গাতে ঘুমাবো, এটাই আমার সফলতা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যটা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ফামান যুযিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। আর সফলকাম তো তারাই সেই দিন যাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে দিয়ে দেওয়া হবে। জাহান্নাম থেকে বাঁচিয়ে যাদেরকে জান্নাতে দেওয়া হবে, এরাই হচ্ছে বাস্তব সফলতা। এটাই বাস্তব সফলতা। অথচ এই সফলতাকে ছেড়ে দিয়ে, এই সফলতাকে পরিত্যাগ করে আপনি আমি ছুটছি যেটা সামান্য সময়ের সফলতা, সেটার পিছনে যেটার কোনো স্থায়িত্ব নেই। আসুন আমরা একটু চিন্তা করি, এই মস্তিষ্ক দিয়ে একটু ভাবি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথ এবং পদ্ধতিকে অবলম্বন করার চেষ্টা করি। দুনিয়া বিমুখ হওয়ার চেষ্টা করি, দুনিয়ার লোভ লালসা খাহেশ থেকে ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাকে একটা উদাহরণ দিই। মানুষ যে স্বপ্ন নিয়ে বাঁচছে, মানুষের যে স্বপ্ন, মূলত স্বপ্নটা হচ্ছে মানুষ যেটা ভাবে, মানুষের স্বপ্নটা অনেক ছোট এবং ক্ষুদ্র। যেমন একজন মানুষ দেখেন, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুধু পৃথিবী নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন অনেক অনেক গ্রহ। তার মধ্যে কত গ্যালাক্সি আছে, সকল গ্রহ গ্যালাক্সির মধ্যে একটা ছোট্ট একটা ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে পৃথিবী। এই পৃথিবীর মধ্যে, পুরো পৃথিবীর মধ্যে একটা ছোট্ট একটা দেশ হচ্ছে বাংলাদেশ। আপনার স্বপ্নটা যে কেমন আমি জাস্ট আপনাকে দেখাতে চাচ্ছি। এই দুনিয়ার যে স্বপ্ন নিয়ে আপনি বাঁচছেন সেটা আপনাকে জাস্ট বোঝানোর চেষ্টা করছি। এই পুরো এতগুলো গ্যালাক্সি, এতগুলো গ্রহের মধ্যে ছোট্ট একটা গ্রহ পৃথিবী, এবং ওই ছোট্ট গ্রহের মধ্যে, ওই ছোট্ট পৃথিবীটার মধ্যে সামান্য ছোট্ট একটা দেশ হচ্ছে বাংলাদেশ, যা মানচিত্রের মধ্যে তাকালে খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে যায়। আর ওই বাংলাদেশের মধ্যে 64টি জেলা রয়েছে, তার মধ্যে 34তম একটি জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা। আর এই চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে একটি গ্রাম, এই বাগডাঙ্গা পশ্চিম পাড়া গ্রাম। পুরো গ্রামের মধ্যে একটা মাত্র ফ্ল্যাট, একটা 6তলা বিল্ডিং বলেন আর 5তলা বিল্ডিং বলেন, তার মধ্যে 1500 বা 2000 স্কয়ার ফিটের একটা মাত্র ফ্ল্যাট। এটাই হচ্ছে আপনার স্বপ্ন। এমন একটা ফ্ল্যাট থাকবে, সুন্দর একটা স্ত্রী থাকবে, আর সুন্দর একটা গাড়ি থাকবে, এই সামান্য। অথচ দেখেন পৃথিবীতে হাজার হাজার গাড়ি রয়েছে, কত গাড়ি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে ভেঙে চুরে ধ্বংস হয়ে যাচ্ছে। ওই এত লক্ষ লক্ষ হাজার হাজার গাড়ির মধ্যে একটা মাত্র গাড়ি আপনার স্বপ্ন, একটাই মাত্র কার থাকবে। এবং এতগুলো বিল্ডিং, এতগুলো বাড়ি ঘরের মধ্যে মাত্র একটা বিল্ডিং এর মধ্যে মাত্র 1500-2000 স্কয়ার ফিটের একটা মাত্র আপনার ফ্ল্যাট থাকবে, আর একটা মাত্র স্ত্রী থাকবে যে সবসময় আপনার পাশে থাকবে। এই তো আপনার স্বপ্ন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চাইতে ভালো কিছু আপনার আমার জন্য রেখেছেন, এর চাইতে বড় কিছু রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কালকে যখন কাউকে জান্নাত দেওয়া হবে, সেই জান্নাতের মধ্যে সর্বনিম্ন জান্নাত, সবচেয়ে ছোট যে জান্নাতটি যাকে দেওয়া হবে, ওই জান্নাত হচ্ছে 10টা পৃথিবীর সমান। কয়টা পৃথিবীর সমান? 10টা পৃথিবীর সমান দেওয়া হবে সর্বনিম্ন জান্নাতটা। চিন্তা করা যায়? তাহলে তার তুলনায় আপনার স্বপ্নটা কত ছোট। এই স্বপ্ন নিয়ে দুনিয়ার জীবন কি হচ্ছে, এই স্বপ্ন নিয়ে আপনি আপনার জীবনে, আপনার এই দুনিয়ার জীবনে পথ চলছেন।
অথচ এর চাইতে বড় স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দেখিয়েছেন। সেই স্বপ্নের কথা এক করার জন্য ভাবছেন। দেখেন আপনি কতটা কতটা ছোট মানসিকতা নিয়ে, কতটা ছোট স্বপ্নের জন্য আপনি আপনার পুরো সময়টাকে ধ্বংস করছেন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা এই দুনিয়ার সফলতার জন্য সামান্য সময়ের জন্য স্বপ্ন না দেখে স্থায়ী সমাধান পরকালের জন্য স্বপ্ন আমরা দেখি এবং সেই পথে হাঁটতে শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই পথ দেখার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এমন একজন সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, তিনি এই দুনিয়ার জন্য এমন ভাবে পথ চলেছেন যে পরকাল উপার্জনে করতে গিয়ে তিনি দুনিয়াকে ভুলে গেছেন এবং এই দুনিয়ায় একাকিত্ব জীবন গঠন করেছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের জন্য একাকী পথ চলেছেন, কাউকে শক্তিশালী না। এই দুনিয়ার জীবনটাকে তিনি কিভাবে পথ চলেছেন চিন্তা করা যায়। যখন তিনি মৃত্যুবরণ করেন সেই সময় তাকে জানাজা পড়াবে এমন ব্যক্তি না, তিনি কিভাবে একাকী জীবন যাপন করতেন, মরুভূমির মধ্যে তিনি জীবন যাপন করতেন। এবং যখন তাকে জানাজা দেওয়ার জন্য একজন সাহাবী তার দলবল নিয়ে আসছিলেন, তখন দেখলেন যে আবু যর মারা গেছে, তখন তাকে জানাজা দেওয়া হয়। আর আপনি এই দুনিয়ার জন্য কিভাবে জীবন যাপন করছেন, যে দুনিয়ার সামান্যতম মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মূল্যটা বসার ডালার পরিমাণ দিতেন, একটা ডালার সমপরিমাণ যদি মূল্য দেওয়া হতো, তাহলে দুনিয়াতে কাফের মুশরিকরা খেতে পেত, খাবার পেত না। আফসোস হয়, আপনি দেখেন এই দুনিয়াতে চলতে গিয়ে যারা আপনি আমি ইবাদত করছি, আল্লাহ তাআলা সালাতের নির্দেশ দিয়েছেন, সিয়ামের নির্দেশ দিয়েছেন, হজ্জের নির্দেশ দিয়েছেন, যাকাতের নির্দেশ দিয়েছেন, এই ইবাদতগুলো করি, তবুও আমরা দুনিয়ার জন্য সালাত আদায় যে করেন, আপনি কেন করেন বলতে পারবেন? একজন ছাত্র যখন পরীক্ষা দেয় বা পড়ালেখা করে, এই পড়ালেখা করলে তার এই দুইজন ছাত্রের দুই রকম মত থাকে। একজন ছাত্র পড়ালেখা করে এই জন্য তাকে পরীক্ষাতে পাস করতে হবে, আর আরেকজন ছাত্র পড়ালেখা করে এই জন্য যে তাকে বইটা পড়তে ভালো লাগে, বইটা পড়তে ভালো লাগে সেই পড়ে, আর একজন পরীক্ষাতে পাস করতে হবে সে এই জন্য পড়ে। তো এই আমরা যারা ইবাদত করি, এই ইবাদত যারা করি তাদের মধ্যে সে দুই কোয়ালিটির লোক আছে। কেউ ইবাদত করে, তার ইবাদত করতে ভালো লাগে, এই জন্য সে ইবাদত করে, তার মধ্যে একটা ভালো লাগা আছে, সে কি জন্য করে তার একটা মাকসাদ আছে। আর এই একদল আছে শুধুমাত্র ইবাদত করে দুনিয়ার জন্য। আমি এখন যদি সালাত আদায় না করি, আমার পরিবারের সবাই সালাত আদায় করে, তাহলে আমাকে খারাপ দেখায়, সমাজের সাথে মানায় না, মানানসই না, এই জন্য আমি সালাত আদায় করি। কিংবা আমার বয়স হয়েছে, মুখে দাড়ি গজিয়েছে, চুল দাড়ি পেকে গেছে, এখন যদি সালাত আদায় না করি, আমি এলাকার একজন মুরব্বী, মানুষে কি বলবে? আমি এলাকার মরদ, আমাকে মানুষে কি বলবে? আমি এলাকার চেয়ারম্যান, আমাকে মানুষে কি বলবে? আমি সালাত আদায় করি। এই সমাজের সাথে তাল মিলিয়ে রাখার জন্য মাত্র দুনিয়ার এই সামান্য সময়ে আপনি আপনার জায়গাটাকে স্থির রাখার জন্য আপনি সালাত আদায় করছেন, ইবাদত করছেন। মানে এখানে আপনার দুনিয়া কাজ করছে, আপনি একটা বারের জন্য ভাবছেন না যে পরকাল, সেই পরকাল আপনার দরকার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সালাত আদায়ের নির্দেশ দিচ্ছেন, সেই সালাত কেন আদায় করার নির্দেশ দিচ্ছেন সেটা একবারও ভাবছেন। আল্লাহ বলছেন, আকিমিস সালাত লিযিকরি, তোমরা আমাকে স্মরণ করার জন্য, আমার স্মরণের জন্য সালাত আদায় করো। কেউ সালাত আদায় করি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, কেউ সালাত আদায় করি নেকি পেতে হবে, এই উদ্দেশ্যে। এই জন্য সালাতের মধ্যে একটা ইমেজ থাকে না। পাঁচওয়াক্ত সালাত রীতিমতো আমি আদায় করতে পারি না, কখনো আদায় করি, কখনো ছুটে যায়।
আর যখন আপনি সালাত আদায় করবেন একমাত্র আল্লাহর স্মরণের জন্য, আল্লাহর জন্য করবেন, যে আমাকে আল্লাহকে রাজি খুশি করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আমি যদি সালাতে না যাই তাহলে দেখা যাচ্ছে আমি আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যাচ্ছি। চিন্তা করেছেন? আপনি আমি ইবাদত করি, কিন্তু ইবাদতটা কেন করি সেটা আপনি আমি একবারও ভাবি না। সব জায়গা থেকে দুনিয়া আপনার আমার কাজ করে। আসুন একটু আপনি আমি ফিকির করি, জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করি। এই জীবনের গতিবেগটা একটু পাল্টিয়ে দেখি কেমন চলে আপনার জীবন। দেখলেন তো অনেকদিন, অনেক বয়স আপনার কেটে গেল, দেখতে দেখতে 15, 20, 25, 30, 35, 40 চলে গেছে, কারো 50, 55, 60 কেটে গেল। এখন পর্যন্ত আপনার গতিবেগ ওই আগে যেরকম ছিল এখনো আছে। একটা বারের জন্য অনুরোধ থাকবে, পাল্টিয়ে দেখেন গতিবেগটা, দেখেন কেমন লাগে, কেমন হয়, দিনের পথে চললে কেমনটা লাগে। একটা বারের জন্য এটা বুঝবার জন্য হলেও একবার ফিরে আসো। মানুষ তো মৃত্যুবরণ করবে, সে মৃত্যু মানুষকে গ্রাস করবে, এটা থেকে বাঁচার কোনো উপায় নেই, এটা থেকে বেঁচে থাকার কোন পথ পৃথিবীতে নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু কি এখানে মরেই কি শেষ? আল্লাহ তাআলা বলেন সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এরপরে কালকে তার 100% পরিপূর্ণ মাত্রায় হাসরের ময়দানে তার পাওয়াটা বুঝিয়ে দেওয়া হবে। সে যতটুকু পাপ করবে তার পাপটাকে বুঝিয়ে দেওয়া হবে, সে নেকি করলে তার নেগেটিভটাকে বুঝিয়ে দেওয়া হবে। এরপরে ফলাফল হবে সে জান্নাতে যাবে না জাহান্নামে। সম্মানিত হাজিরিন, আসুন আপনি আমি একটু সতর্ক হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখানো পথ অবলম্বন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দান করুন এবং দুনিয়াবি জীবন গঠন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।